প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, মেডিকো হসপিটাল রেস্টিপাড়া টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, অনেক রোগী কমপ্লেইন করেন যে তারা হিপ জয়েন্ট ব্যথায় ভুগতেছেন দীর্ঘদিন যাবৎ। এই হিপ জয়েন্ট ব্যথার কারণে দীর্ঘদিন যাবৎ চিকিৎসা নেওয়ার পরও তারা সুস্থ হতে পারছেন না। প্রিয় দর্শক, এই যে হিপ জয়েন্ট পেইন সাধারণত রোগীরা যেটা বলে যে কুচকিতে ব্যথা বা অনেক সময় উরুর সামনের দিকে ব্যথা হয়, আবার কোনো কোনো সময় বাটকের পেছনেও ব্যথা অনুভব হতে পারে, বিশেষ করে যখন দাঁড়াতে যায় অথবা হাঁটতে যায় অথবা সিঁড়ি বেয়ে উপরে উঠতে যায়, নিচে নামতে যায়, ঠিক সেই সময় ব্যথাটা অনেক সময় বেড়ে যায় এবং এই ব্যথার কারণে স্বাভাবিক জীবনযাপন চলাফেরা করা অনেক কষ্ট হয়ে যায়। এবং অনেকেই বলেন যে দীর্ঘদিন যাবত এই ব্যথানাশক ওষুধ খাচ্ছি, বিভিন্ন ধরনের ভিটামিন, ক্যালসিয়াম, এই ধরনের অনেক ওষুধ খাচ্ছি, কিন্তু এই হিপ জয়েন্টের ব্যথা কমে না। প্রিয় দর্শক, এই যে ব্যথা না কমার যে কারণ, প্রথম কথা হচ্ছে যে হিপ জয়েন্টের যে ব্যথা হয় কেন, সেই কারণগুলা একটু বলা দরকার। হিপ জয়েন্টে কিন্তু বিভিন্ন কারণে আসলে ব্যথা হতে পারে। ধরেন যদি আর্থ্রাইটিস হয়, বিশেষ করে অস্টিও আর্থ্রাইটিস খুবই কমন হিপ জয়েন্টের ক্ষেত্রে, এবং রিমাটয়েড আর্থ্রাইটিস, অনেক সময় অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস, এরকম আর্থ্রাইটিস হতে পারে। আর্থ্রাইটিসের কারণে ব্যথা হতে পারে। আবার কোনো কোনো সময় দেখা যায় যে হিপ জয়েন্টের যে মাসলগুলি আছে আশেপাশের, সেই মাসলগুলি যদি ইমব্যালেন্সড হয়ে যায়, অর্থাৎ যদি উইক হয়ে যায় অথবা শক্ত হয়ে যায়, সে কারণেও হতে পারে। আবার টেন্ডনের মধ্যে যদি ইনফ্ল্যামেশন থাকে, যেটাকে ট্যান্ডিনাইটিস বলে, সে কারণেও কিন্তু এই হিপ জয়েন্ট পেন হতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে হিপ জয়েন্টের মধ্যে যে বার্সা থাকে, সেই বার্সাতে যদি প্রদাহ হয়, সে কারণেও কিন্তু আপনার বার্সাইটিস হয়ে এই ধরনের হিপ জয়েন্ট পেন হতে পারে। আবার কোনো কোনো সময় আঘাতের কারণেও কিন্তু অনেক সময় ব্যথা হয়ে থাকে, বিশেষ করে যারা স্পোর্টসম্যান তাদের ক্ষেত্রে এটা বেশি হয়ে থাকে। এবং এরকম আরও অনেক কারণ আছে যে কারণে আপনার হিপ জয়েন্টে ব্যথা হয়। আবার কোনো কোনো সময় দেখা যায় এভিএন, দ্যাট ইজ এ ভাস্কুলার নেক্রোসিস, অর্থাৎ যখন আমাদের ফিমার বোনের হেডে যখন ব্লাড সার্কুলেশনটা কোনো কারণে কমে যায়, তখন আপনার হাড়ের মাথায় ক্ষয় হয়ে সেটাকে এ ভাস্কুলার নেক্রোসিস বলা হয়। এটাও কোনো কোনো সময় হতে পারে। আবার ইনফেকশনের কারণে, যেটাকে অস্টিওমাইলাইটিস বলা হয়, সে কারণে কিন্তু হিপ জয়েন্ট ব্যথা হতে পারে। এরকম অসংখ্য কারণ আছে আসলে হিপ জয়েন্ট পেইনের। এখন আমরা যখন চিকিৎসা দিই, তখন কিন্তু আগে অ্যাসেসমেন্ট করে কারণটা বের করা দরকার। যদি কারণটা সঠিকভাবে না বের করা যায়, তাহলে কিন্তু শুধুমাত্র ওষুধ খেলেই ভালো হওয়ার সম্ভাবনা কম থাকে। বিশেষ করে যে মাসকুলোস্কেলেটাল ডিসফাংশনের কারণে যদি ব্যথা হয়ে থাকে, অর্থাৎ মাসল, আপনার লিগামেন্ট, জয়েন্ট, এরকম সফট টিস্যু ইনজুরি, এই সমস্ত কারণে যদি আপনার ব্যথা হয়ে থাকে, তাহলে শুধুমাত্র ব্যথানাশক ওষুধ খেলেই কিন্তু আপনার এই হিপ জয়েন্টের ব্যথা কমার সম্ভাবনা থাকে না। কারণ শুধু ব্যথানাশক ওষুধ আপনার উপসর্গগুলো কমাবে, ব্যথা কমাবে, কিন্তু ব্যথার যে কজ বা কারণ, সেই কারণ মূল চিকিৎসাটা কিন্তু হয় না। কারণ যে ডিসফাংশন থাকে, সেই ডিসফাংশনকে কারেকশন না করলে আপনার এই হিপ জয়েন্টের ব্যথা শুধু ব্যথানাশক ওষুধে নাও যেতে পারে, অথবা যদি ব্যথা কমেও যায়, পরবর্তীতে আবার ফিরে আসার একটা সম্ভাবনা থাকে। সুতরাং এই ধরনের যদি সফট টিস্যু ডিসফাংশনের কারণে আপনার হিপ জয়েন্ট ব্যথা হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, সেই ডিসফাংশনটাকে কারেকশন করতে হবে। জয়েন্ট প্রবলেম থাকলে জয়েন্ট মোবিলাইজেশনের মাধ্যমে সেটাকে কারেকশন করতে হবে। যদি সফট টিস্যুতে কোনো ডিসফাংশন থাকে, সেগুলি সফট টিস্যু মোবিলাইজেশনের মাধ্যমে কারেকশন করতে হবে। আপনার অ্যাক্টিভিটি মডিফিকেশন করতে হবে, আপনার জীবনধারার পরিবর্তন করতে হবে, আপনাকে নিয়মিত স্ট্রেংথেনিং, স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে। এক কথায় আপনার এই হিপ জয়েন্টের কোনো সফট টিস্যু ডিসফাংশন অথবা মাসকুলোস্কেলেটাল প্রবলেমের কারণে যদি আপনার এটা হয়ে থাকে, ব্যথা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি করানো। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা দীর্ঘদিন যাবত এরকম হিপ জয়েন্ট পেইনে ভুগছেন, তারা একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।